তুমি কি জানো, জীবনে যত পাপই করো না কেন, একটি একাদশী তোমার পুরো ভাগ্যই বদলে দিতে পারে। হ্যাঁ, ভুল শোনোনি। গরুদের খাবার চুরি করা, নারী লালসা, ঘুষ, দুর্নীতি, মিথ্যা, অন্যায়, যে মানুষ জীবনের সব জঘন্য কাজ করেছিল, সেই মানুষটি মাত্র এক রাতের অজান্তে করা একাদশীর জাগরণে পাপ মুক্ত হয়ে রাজা হয়ে গিয়েছিল। আর সেই একাদশীর নাম সফল একাদশী। পৌষ মাসের কৃষ্ণ পক্ষে এই একাদশী পালিত হয়। আজ আমি তোমাকে সেই বিস্ময়কর কাহিনী শোনাব, যা শুনলে তোমার শরীর শিহরিত হয়ে উঠবে আর বুঝবে একাদশী শুধু উপবাস নয়, এটি ভাগ্য পরিবর্তনের দ্বার। অনেক অনেক বছর আগে ভারতের মহিষ্মতি নামেই এক নগরী ছিল। সেখানে রাজা মহিষ্মত নামে এক ধর্মপরায়ণ শাসক ছিলেন। তিনি সবসময় সত্য, ন্যায় ও ধর্ম বজায় রাখতেন। কিন্তু তার জীবনে একটি বড় ব্যাখ্যা ছিল। তার বড় ছেলে লুণ্ঠক। লুণ্ঠক ছিল রাগী, স্বার্থপর, লোভী, মদ্যপ, নারী লোভী, এক কথায় একজন নিশ্ছাল পাপী। সে দিন রাত জুয়া খেলত, মানুষের জিনিস চুরি করত, গরিবদের কষ্ট দিত, দুর্বলদের ওপর অত্যাচার করত। রাজা বারবার তাকে সঠিক পথে আনতে চেষ্টা করেছেন, কিন্তু লুণ্ঠক বলতো, আমার জীবন আমি আমার মতো কাটাবো। অবশেষে একদিন রাজা ক্রুদ্ধ হয়ে তাকে রাজ্য থেকে বিতাড়িত করেন। রাজ্য থেকে বহিষ্কৃত হয়ে লুণ্ঠক শহরের বাইরে বনে গিয়ে ডাকাত দস্যুদের সাথে থাকতে শুরু করে। দিন রাত লুট, মারধর, জুলুম, জীবনটা পাপের অন্ধকারে নিমজ্জিত হতে থাকে। একদিন রাত গভীর হল, মধ্যশীত, চারদিকে কুয়াশা আর বরফ ঠান্ডা হাওয়া। লুণ্ঠক ও তার সঙ্গীরা আগুন জেলে গা সেঁকছিল, কিন্তু পাতা কম ছিল, ঠান্ডায় সে ঘুমোতে পারছিল না। সেই দিনটি ছিল সফলা একাদশীর পবিত্র রাত্রি। লুণ্ঠক জানত না, সে কোনো উপবাস করেনি, কোনো পূজা করেনি, কিন্তু সারা রাত জেগেছিল ঠান্ডায়। শুধু ঠান্ডা কাটাতে গাছের শুকনো পাতা জড়ো করে আগুনে ফেলে দিয়েছিল। তার এই কাজটি অজান্তেই হয়ে গেল একাদশীর জাগরণ ও অগ্নি পূজার সমান। পরদিন ভোরে যখন প্রথম সূর্যের আলো বনের ওপর পড়ল, লুণ্ঠক এক আশ্চর্য ঘটনা দেখল। তার সামনে দাঁড়িয়ে আছেন এক জ্যোতির্ময় দেবদূত সদৃশ ব্যক্তি। তার শরীর যেন আকাশের আলোতে তৈরি। তিনি বললেন, হে লুণ্ঠক, গত রাতে তুমি অজান্তে সফলা একাদশীর উপবাস ও জাগরণ করেছ। এই এক রাতের পুণ্যে তোমার সব পাপ নাশ হয়েছে। লুণ্ঠক বিস্ময়ে হতবাক। সে কাঁদতে লাগল, বলে উঠল, আমি কি সত্যি পাপমুক্ত? আমি কি বদলাতে পারবো? দেবদূত বললেন, হ্যাঁ, ভক্তি এক মুহূর্তে মানুষকে পরিশুদ্ধ করে দিতে পারে। এখন থেকে ধর্মের পথে চল, বিষ্ণুর নাম স্মরণ কর, তুমি মহৎ হয়ে উঠবে। সেই মুহূর্ত থেকেই লুণ্ঠক সম্পূর্ণ বদলে যায়। সে ডাকাত দলের কাছে ফিরে গিয়ে বলে, আমি আর পাপ করব না, তোমরাও সৎ পথে ফিরে এসো। লুণ্ঠক দান করতে শুরু করে, মানুষের সেবা করে, ভগবানের নাম জপ করে। তার পরিবর্তনের খবর রাজা মহিষ্মতের কানে যায়। রাজা তাকে ফিরিয়ে আনেন, ক্ষমা করে দেন এবং উত্তরাধিকারী ঘোষণা করেন। লুণ্ঠক পরে এক ন্যায়পরায়ণ, দয়ালু, মহৎ রাজা হয়ে ওঠেন। জীবনের শেষে তিনি বিষ্ণুধামে গমন করেন। এই সবই সম্ভব হয়েছিল সফলা একাদশীর শক্তিতে। যদি তুমি সফলা একাদশীর পুণ্য পেতে চাও, এই নিয়মগুলি অনুসরণ করো। ১. উপবাস ও ফলাহার, শরীর হালকা রাখো, মনকে পবিত্র করো, রাগ, লোভ, হিংসা সম্পূর্ণ পরিত্যাগ করো। ২. রাত্রি জাগরণ, যতটা সম্ভব জেগে থাকো। এই এক রাতেই জন্মের পর জন্মের পাপ গলে যায়। ৩. বিষ্ণু নাম জপ, ওম নম ভগবতে বাসুদেবায় বা শ্রীহরি নাম মন থেকে উচ্চারণ করো। ৪. দীপদান, একটি ঘৃতদীপ জ্বালালে কর্মের অন্ধকার দূর হয়ে শুভ শক্তি ঘরে প্রবেশ করে। ৫. দয়া ও দান,
গরিবকে খাবার কাপড় বা দান, এই দিনে এর ফল বহু গুণে বৃদ্ধি পায়। 6. সংযম ও পবিত্রতা। পরনিন্দা নয়, পরচর্চা নয়, মন, কথা ও আচরণকে যতটা সম্ভব পরিষ্কার রাখো। বন্ধুরা, জীবন ভুলে ভরা। আমরা সবাই কোনো না কোনো সময় মিথ্যা বলি, লোভ করি, রাগ করি, অন্যায় করি। কিন্তু ভগবান আমাদের শত্রু নন। তিনি সব সময় পথ দেখাতে চান। সফলা একাদশী আমাদের শেখায়, মানুষ যত পাপই করুক, এক মুহূর্তের ভক্তি, এক রাত্রির জাগরণ, এক জীবনের অন্ধকার মুছে দিতে পারে। লুণ্ঠক দস্যু ছিল, তবু সে রাজা হলো। তুমি কল্পনা করো, যদি সেই বদলাতে পারে, তুমি কেন পারবে না? এই একাদশীতে তুমি শুধু উপবাসই করো না, মনটা পবিত্র রাখো, দয়া করো, নাম জপ করো। ভগবান অবশ্যই তোমার জীবনে সাফল্য দান করবেন। এই কারণেই এর নাম সফলা একাদশী। যা অসম্ভব মনে হয়, সেইটাকেই সম্ভব করে তোলে। একাদশীর এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে লিখো, জয় শ্রীকৃষ্ণ। ভগবান তোমাদের সর্বদা মঙ্গল করুক।